নমস্কার বন্ধুরা, আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা কিভাবে নতুন করে গাছ শুরু করতে পারি। তার জন্য আমাদের কিভাবে মাটি প্রস্তুত করতে হবে এবং কিভাবে আমরা টবগুলোকে রেডি করব। যারা নতুন বাগান করছেন তাদের ক্ষেত্রে এটা খুব ভীষণ পরিমাণে কিন্তু নেসেসিটি। আপনারা ভালো করে শুনে রাখুন বা কেউ স্কিপ করে বেরোবেন না। বারবার একটা কথা বলছি, আমি খুব শর্টে কথাগুলো বলার চেষ্টা করছি। তো আমরা যারা বাগান দীর্ঘদিন ফেলে রেখেছি বা করছি না, বাড়িতে মাটিগুলো পড়ে আছে, এই সময়ে আপনাকে সেগুলোকে সব কিছু ঠিকঠাক করতে হবে। যদি বাগান করার ইচ্ছা আপনার হঠাৎ করে জেগে ওঠে, তাহলে আপনি কি করবেন? আমরা প্রথম দিকে আমরা কিন্তু নতুন মাটিগুলো কিনে আনি বস্তা ধরে, এবং সেই মাটিগুলো আমরা ইউজ করি। ইউজ করে সারা বছরে আমরা যখন যে ধরনের গাছগুলো হয়, মূলত সিজনাল ফুল থেকে আরম্ভ করে, সেগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু কয়েক মাস পরেই কিন্তু আলটিমেট মাটিটা আমাদের ওই অবস্থায় গাছটা তুলে ফেলে রেখে দিই। তো দ্বিতীয় বছর যখন আমরা পটিং করতে যাই, তখন আমরা কি করি, ওই পুরনো মাটিটাকেই একটুখানি বাছাই বুছাই করে তার মধ্যে আমরা সার দিয়ে আমরা কিন্তু ব্যবহার করা শুরু করি। কিন্তু বেসিক্যালি এটা প্রচণ্ড পরিমাণে ভুল কাজ। তার কারণ মাটির মধ্যে অনেক ধরনের পোকা কিন্তু ওই মুহূর্তে রয়েছে, যেটা আপনি দেখতে পাচ্ছি। তাহলে আমাদের কি কাজ হবে? আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে এই সময় মাটিগুলোকে পুরো রৌদ্রে, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে। দেখুন, প্লাস্টিকের একটা কালো প্লাস্টিক পেতে আপনি মাটিগুলোকে প্রথমে জমা করুন এক জায়গায়। এবার আমি যে জমা করছি, আমার কাজটা অনেক আগে আমি রেডি করে রেখেছি, কিন্তু তখন আমি এগুলো তুলিনি ছবিগুলো, তাই আমি আপনাদের দেখাচ্ছি যেটা কিভাবে করতে হয়। তো এই যে আপনি মাটিগুলো এইভাবে আমি যে দিচ্ছি, দেওয়ার পরে যদি দেখা যায় মাটিগুলো শক্ত হার্ড হয়ে আছে, বহু ক্ষেত্রেই আপনি পাবেন, তাহলে এরকম হাতুড়ি দিয়ে আপনি মাটিগুলোকে গুঁড়ো করবেন। যতটা পারবেন ততটা, বেশি স্ট্রেংথ দেবার দরকার নেই। এরপরে আপনাকে কি করতে হবে? এরপরে আপনাকে মাটিটাকে জল দিয়ে ভেজাতে হবে। জল দিয়ে ভিজিয়ে আপনি রেখে দিন। জল দিয়ে ভেজাবেন, এরকম করে ভেজাবেন না যে কাদা কাদা হবে। কম পরিমাণ জল দেবেন, মোটামুটি যাতে যেগুলো আপনি ভাঙতে পারছিলেন না সেগুলো ভিজে যায়। আর যদি দেখা যায় সেগুলো ভিজে গেছে উপর থেকে, কিন্তু সেগুলোকে একটু বেশি জল দিতে হবে। তারপরে আপনি এটাকে রোদ্রে ফেলে রাখুন। আপনি আপনার সময় মতো যদি দিনের শেষে করতে পারেন তো ওয়েল অ্যান্ড গুড, না হলে আপনি কি করবেন, ওটাকেই আপনি ঢাকা দিয়ে দেবেন। এই ঢাকা দিয়ে আমি রাখলাম, এই ঢাকা দিয়ে পুরো কভার করে দেবেন, কারণ রাত্রিবেলা না হলে এই মাটিটার ওপরে পশু পাখি বিভিন্ন মলত্যাগ করতে পারে। তো বিভিন্ন বিছা পোকামাকড়ও আসতে পারে, মাটির মধ্যে ঢুকে যেতে পারে। তো সেই কারণে দিনের বেলা এরা থাকবে না, তার কারণ মাটিটা হিট হয়ে যাবে। আর কালো রঙের প্লাস্টিক কেন ইউজ করা হয়েছে? কালো কিন্তু তাপমাত্রা অ্যাবজর্ব করে সব থেকে বেশি। তার ফলে দেখুন, আমি যেখানটা করছি এই জায়গাটা ঢালাই করা জায়গা। এই ঢালাই করা জায়গা বা আপনি ছাদে সিমেন্ট করা জায়গা, ও বোথ সাইড থেকে কিন্তু হিটটা পাবে। অর্থাৎ আপনি যে দিক থেকে শুরু করেছেন, যেদিকে মাটিটা দিয়েছেন সেদিকে ডাইরেক্ট সানলাইট পাচ্ছে, আর নিচে যে হিটটা অ্যাবজর্ব করছে সেটাও প্লাস্টিক কিন্তু টানছে। উভয়ের প্রভাবে কিন্তু আলটিমেট আপনার হিটটা প্রভাবে যা ভেতরে পোকামাকড় থাকবে সেগুলো কিন্তু আলটিমেট কী হবে, মরে যাবে। এইভাবে আপনি ধরুন দিনের শেষেও যদি আপনি এটাকে রেডি
পরেই কিন্তু মাটিটা তুলবেন না, পরের দিনের জন্য মাটিটাকে আবার আপনি রেখে দেবেন। এই পরের দিনের জন্য যে মাটিটাকে আপনি রেখে দিচ্ছেন তখন কাভার্ড করে রাখবেন, তার কারণ মাটিটা একটু ভিজা অবস্থায় থাকতে পারে। তো ভিজা অবস্থায় থাকলে সেই অবস্থায় আপনি মাটিটাকে ইউজ করবেন না, পরের দিন ওটাকে একদম ড্রাই কন্ডিশনে নিয়ে যাবেন। ড্রাই কন্ডিশনে যখন আবার সকালবেলা হবে প্লাস্টিকটা খুলে দেবেন, দিনের শেষে দেখবেন মাটিটা ড্রাই হয়ে গেছে। অথবা আপনারা যেটা করতে পারেন, ওয়াইপার যেগুলো আছে আমরা বাথরুমে ইউজ করি, সেই ওয়াইপার দিয়ে মাটিটাকে 2-4 বার টেনে টুনে ঘেঁটে দেবেন। এইবার 2-4 বার টেনে টুনে ঘেঁটে দিলে কি হবে, ওপর নিচ এই দুদিক থেকেই কিন্তু আলটিমেট ও কিন্তু কি পেয়ে যাবে, হিটটা পেয়ে গিয়ে শুকিয়ে যাবে। এইবার এই মাটিগুলোকে আপনি বস্তাবন্দি করবেন কিভাবে? কোনো মূল্যেই আমি যেগুলো বলে দিচ্ছি, সিমেন্টের বস্তা, পুট্টির বস্তা, এগুলোকে ইউজ করবেন না। নর্মালি যেটা করবেন সেটা হচ্ছে চালের দোকানের যে বস্তাগুলো আছে, যেগুলোতে একটু বড় মুদিখানার দোকানে দেখবেন যেখানে ডাল, ছোলা এই জাতীয় প্রোডাক্টগুলো তারা বস্তা করে আনে, তাদের কাছ থেকে বস্তাগুলো নিয়ে আসুন। এগুলো হচ্ছে খুব স্ট্রেংথি হয়। এই স্ট্রেংথি যেগুলো হয়, যেহেতু স্ট্রেংথি হয়, আপনি এগুলো কয়েক বছর ধরে ইউজ করতে পারবেন। এবার এই মাটিটাকে সম্পূর্ণ শুষ্ক করে আপনি এটাকে রেখে দিন কোনো শেডেড এরিয়ায়। এই শেডেড এরিয়ায় রাখবেন যে নিচে কিন্তু ইট বা কিছু উঁচু জায়গা করে দেবেন, কারণ নিচে ধরুন আপনি যেখানে রাখছেন সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলেও জল ঠল লাগতে পারে, কিন্তু এক্ষেত্রে কোনো জল লাগার যেন ব্যাপার না যায় ওই বস্তার গায়ে। এটা দরকার হয় একটার জায়গায় 2টো ইট দিয়ে রাখুন, তাতেও ঠিক আছে। এবং মাটিটাকে ওপর দিয়ে চাপা দিয়ে রাখবেন, না হলে কিন্তু বিড়াল এবং অন্যান্য প্রাণীর উৎপাত হবে। ওপর দিয়ে চাপা দিয়ে আপনি সেটা ইট দিয়ে রাখুন বা যেভাবে রাখুন, বস্তাটাকে ঢেকে বস্তাটাকে পুরোপুরি চাপা দিয়ে রেখে দেবেন। এইবার আপনার যখন প্রয়োজন দরকার হবে সেখান থেকে প্রয়োজন মতো আপনি একদম ফ্রেশ মাটি হয়ে গেল, আপনি এটাকে ইউজ করতে পারেন। দ্বিতীয় ক্ষেত্র যেটা আমরা করে থাকি, অনেক সময় পুরনো টবগুলোকে আমরা ইউজ করি, ওই একটুখানি মাটি লেগে আছে ওগুলোকে ঝেড়ে ঝুড়ে আমরা ইউজ করার চেষ্টা করি। বা ধরুন পোকামাকড় লেগে রয়েছে, পোকামাকড় বলতে বিশেষত যেটা হয় বর্ষাকালের দিকে দেখবেন এই টবগুলোর মধ্যে কিছু পিঁপড়ে আসে। এই যে পিঁপড়ে যেগুলো আসে, এই পিঁপড়েগুলোর বাসা বাঁধে, কারণ ওরা ঠান্ডা জায়গাটা পায়। আপনি টবটা উল্টে হয়তো সেখানে দোপাটি ফুলের গাছ লাগিয়ে দিচ্ছেন, কিন্তু এটা করবেন না। এই কারণে আগে দেখুন টবগুলোকে এরমভাবে জলে ভেজান। জলে ভিজিয়ে আপনি কি করবেন, এগুলোকে ভালো করে স্কচব্রাইট দিয়ে ঘষুন। স্কচব্রাইট দিয়ে উভয় দিকেই আপনি করার থেকেও আপনি বাইরে করলেন কি না করলেন সেটা সৌন্দর্যতা। আর ভেতর দিকটা ভালো করে আপনাকে এইভাবে করে যেতে হবে। এইভাবে করলে কি হবে, ভেতরে যত মাটিগুলো লেগে রয়েছে সেগুলো আর থাকবে না। এই যে মাটিগুলো লেগে রয়েছে দেখুন, তবে একই জলে বারবার করবেন না, আবারও বলছি। 2-3টে টব আপনি আপনার সময় মতো ধুন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওগুলোকে ধুয়ে রোদ্রে শুকিয়ে দিন। রোদ্রে শুকিয়ে যদি আপনি রাখেন, ওই টবে কোনো দিন আর পিঁপড়ের বাসা কিন্তু বর্ষাকালেও বাঁধবে না, কারণ ও বাসাটা বেঁধেছিল ওই মাটির মধ্যে, কিন্তু কিছু খাদ্য পেয়েছিল বা জায়গাটা পেয়েছিল, আর এটা নিট অ্যান্ড ক্লিন। এছাড়া আমরা এর আগেই দেখিয়েছি যে মালিবাগ যদি আমরা বলি, সেই মালিবাগের ক্ষেত্রে বা মিলিবাগের ক্ষেত্রে বা সাদা চিপটে পোকা বলুন, এগুলোও কিন্তু অনেক জায়গায় জলের মধ্যে থেকে যাচ্ছে, সেটা আমরা এর প্রথম ভিডিওতে আমরা দেখিয়েছিলাম। তাহলে সেক্ষেত্রে সমস্ত দিক থেকেই কিন্তু জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে। এইবার এই টবগুলোকেও আপনাকে কিন্তু এমন জায়গায় রাখতে হবে, শেডের জায়গায় রাখতে হবে, না হলে শেডের জায়গায় না রাখলে ওই বর্ষার জল পড়ে ওখানে কিন্তু আবার একটা অন্য ধরনের পরিবেশ তৈরি হতে পারে, আপনার খাটনিটা বৃথা যাবে। তো এইভাবে যদি আপনি শুরুটা করেন তাহলে আপনি কিন্তু আশানুরূপ ফল পাবেন। মাটিটাই হচ্ছে মূল জায়গা আমাদের গাছ তৈরি করার, তাই মাটিটাকে যদি আপনি ভালোভাবে যদি রোদ্রে শুকিয়ে নিতে পারেন তাহলে আপনার কিন্তু মাটি রেডি হয়ে যাচ্ছে, আবার প্রথম যে মাটি এনেছিলেন ঠিক সেই রকম। এবার আপনি বলবেন মাটির মধ্যে যে নতুন মাটিতে যে সমস্ত গুণাগুণগুলো থাকে সেগুলোতে আমরা পরবর্তী সময় আমি বলতে থাকবো কী কী জৈব সার দিলে কী কী করলে আপনার ওই মাটিতে আরও উর্বরতা বৃদ্ধি পাবে, বা হয়তো আপনি ইউজ করেই আছেন, আপনি জানেন না কি ইউজ করার ফলে কি উর্বরতা বৃদ্ধি পেয়ে আছে। তো সেই কারণে আমি আপনাদের বলছি মাটিটাকেই আগে এই সময়, এখনও সময় আছে, আজকে ধরুন
জুন মাস চলছে, জুন মাসে বৃষ্টি আসার আগে দুদিনের সময়, এটা দুদিনের মধ্যে আপনারা যতটা পারেন করে নিন। আর যারা গার্ডেন করেন তারা তো জানেনই এইভাবে করে রাখতে হয়। মে মাসে প্র্যাকটিক্যালি এটা করবেন, মে মাসে যখন প্রচণ্ড 45 থেকে 50 ডিগ্রি, এই 40 থেকে 45 ডিগ্রি টেম্পারেচার যাবে, ওই সময় করবেন। ওই সময় করলে সবথেকে বেশি ভালো হয়, কারণ ওই সময় যে রোদের কড়া তেজটা থাকে তাতে সমস্ত পোকামাকড় নষ্ট হয়ে যায়। তাহলে এইভাবে আমরা বাগানটা শুরু করি। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।